হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পেছনে কি খোপা হবে? পেছনে খোপা হবে, একটু নিচু করে। আজকে আমি স্টেপ বাই স্টেপ মেকআপ করব উইথ হেয়ার স্টাইল তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা একদম স্কিপ করবে না ভিডিওটা। তোমরা শুনতে পেলে একটু নিচু করে বান হেয়ার স্টাইল হবে, আর সামনে থেকে সিম্পল সিটি করে দুই সাইডে দেখতে পাচ্ছ আমি বল পিন দিয়ে সিকিউর করে নেব, আর হাতের সাহায্যে একটুখানি ফুলিয়ে নেব যাতে চুলে একটু ভলিউম লাগে। তো এরকম অপোজিট সাইডেও সেম করে নিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ফার্স্ট তো হেয়ার স্টাইলটা তোমরা দেখে নাও কীভাবে আমি বান হেয়ার স্টাইল ক্রিয়েট করব। তো দেখতে পাচ্ছ ফার্স্টে একটা গার্ডারের সাহায্যে সিকিউর করে নেওয়ার পর হালকা হাতের সাহায্যে চুলে একটু ভলিউম দিয়ে নিলাম। নেক্সট এই হেয়ার স্টাইলটা কিন্তু তোমরা সকলেই খুব সহজেই করতে পারবে, কিন্তু ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। তো এরকমভাবে আমি হাতের সাহায্যে দেখতে পাচ্ছ কীভাবে আমি হেয়ারগুলোকে এক সাইডে নিয়ে এলাম, সিকিউর করে নিলাম ভালো করে। তারপর নেক্সট আমি যেইটুকু পোর্শন নিচে ছিল সাইডে ছাড়া সেইটাকে আমি একটু স্ট্রোল করে নিলাম, আবার বানের চার সাইড দিয়ে নিয়ে এসে আবার এক সাইডে সিকিউর করে দিচ্ছি। সেম অপোজিট পোর্শনেও আমি তাই করলাম। ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করবে না, তাহলে কিন্তু মিস করে যাবে। আমি কিন্তু হেয়ার স্টাইল উইথ ফুল পার্টি মেকআপও বলতে পারো, বা রিসেপশনেও তোমরা এরকম মেকআপ ক্রিয়েট করতেই পারো। তো খুবই সিম্পলভাবে দেখাচ্ছি তোমাদের সাথে, একদম স্কিপ করবে না। দেখতে পারলে আমি কিন্তু একটু ফুল দিয়ে ভালো করে হেয়ারটাকে ডেকোরেট করে দিলাম। দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে হেয়ার স্টাইলটা। এবার একটুখানি হেয়ার স্প্রে দিয়ে পুরো চুলটাকে সামনে থেকে সেট করে দিচ্ছি। তো এই হলো হেয়ার স্টাইল। নেক্সট আমি একটু টোনার ইউজ করে নিচ্ছি রিকোডে। হালকা পাটি মেকআপ। আই মেকআপ কেমন হবে? আই মেকআপ হেভি হালকা শিমারি নাকি নিউড? শিমার হবে নাকি নিউড আই মেকআপ? আর লিপস্টিক কী হবে, নিউড নাকি নিউড? ঠিক আছে। আমার মুখে যেটা আর ভালো বেস লাগে কেমন? তুই সেটা কর। আচ্ছা, বেসটা লাইট রাখবো নাকি ডিপ? তো তোমরা শুনতেই পারলে সব কিছু কিন্তু আমার উপর ছেড়ে দেওয়া হয়েছে। চলো দেখা যাক কীরকম ফাইনাল লুকটা আসে। আর তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো লাস্ট অবধি, আশা করি ভালো লাগবে। তো তোমরা সকলেই জানো মেকআপের স্টেপ কিন্তু স্টেপ বাই স্টেপ করছি। ফার্স্ট স্টেপ ময়শ্চারাইজার আমি ইউজ করেছি জেল বেসের। নেক্সট একটা হাইলাইটিং প্রাইমার ইউজ করছি সুইস বিউটির, আর খুব সুন্দর দেখতে পাচ্ছ স্কিনের মধ্যে গ্লো দিচ্ছে, আর স্ট্রোক ক্রিমের মতো তোমরা অন্য কিছু ইউজ করতে পারো। নেক্সট কিন্তু আমি ইনসাইটের একটা প্রাইমার ইউজ করছি। এটা কিন্তু অয়েল ফ্রি প্রাইমার, বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের জন্য একদম পারফেক্ট। তো প্রত্যেকটা স্টেপই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু স্টেপগুলো প্রতিটা ফলো করো, নাহলে কিন্তু মেকআপ কিন্তু ভালো লাগবে না। নেক্সট আমি একটা কনসিলার প্যালেট নিয়ে নিয়েছি মার্সের। একটু ডিপ ডার্ক শেড দিয়ে দিচ্ছি যেখানে যেখানে ডার্ক সার্কেল রয়েছে। অরেঞ্জ কালার কারেক্টটা তোমরা অবশ্যই ইউজ করতে পারো, বাট আমি একটু ন্যাচারাল বেস রাখতে চেয়েছি বলে বেশি অরেঞ্জ কালার কারেক্টটা ইউজ করিনি। ডিপ শেড ইউজ করার পর সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি নেক্সট ইউজ করছি একটু কনসিলার শেড, মানে একটু লাইট শেড। দেখতে পাচ্ছ যেখানে যেখানে ডার্ক সার্কেল থাকতে পারে, পিগমেন্টেশন থাকতে পারে, সেখানে সেখানে কিন্তু আমি ইউজ করে নিলাম। চলো নেক্সট আমি ফিটমির ফাউন্ডেশন ইউজ করছি। তোমাদের সকলের কাছে কিন্তু এটা কম বেশি রয়েছে, তোমরা সেটা দিয়েও কিন্তু সুন্দর একটা পার্টি বা ব্রাইডাল মেকআপ অবশ্যই করতে পারো। তো সেই জন্য তোমাদের সেটা দিয়ে আজকে শেয়ার করছি। দেখতে পাচ্ছ ফিটমির ফাউন্ডেশনটা ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা কিন্তু একদম ভিডিওটা স্কিপ করবে না। তো ভালো করে ব্লেন্ডটা কিন্তু অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু মেকআপ ভালো করে বসবে না। আমি দেখতে পাচ্ছি একটু ডিপ শেড নিয়ে নিয়েছি কনসিলার প্যালেট থেকে, সেটা দিয়ে ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি। মেকআপটা কিন্তু একটু বসতে টাইম লাগবে, তোমরা কিন্তু অপেক্ষা করে যাবে। আর নেক্সট আমি ব্লাশার ইউজ করছি ইনসাইটের ব্লাশার, খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে খুবই দারুণ একটা ব্লাশার। আর তোমরা কিন্তু এই মেকআপের সমস্ত প্রোডাক্টই কিন্তু খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে দেখতে পাচ্ছ। সেরকম আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছি যে খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়েও তোমরা কিন্তু সুন্দর একটা মেকআপ লুক অবশ্যই ক্রিয়েট করতে পারো। তো দেখতে পাচ্ছ আমি একটু লুজ পাউডার নিয়ে নিচ্ছি মার্সেল লুজ পাউডার। ভালো করে লুজ পাউডারটাকে যেখানে যেখানে আমি ইউজ করছি অবশ্যই তোমরা সেখানে সেখানে ইউজ করবে, যেখানে যেখানে ঘাম হয় বিশেষ করে আপার লিপে অবশ্যই ইউজ করতে ভুলবে না। নেক্সট আমি আইব্রোটাকে ড্র করে নেবো একটা জেল আইলাইনার টাইপস দিয়ে। তো ভালো করে আইব্রোটাকে ড্র করে নেবে, বেশি করবে না। কিন্তু দেখো আমি কিরমভাবে করছি, অবশ্যই আমার স্টেপগুলো ফলো করলে তোমরাও কিন্তু একটা সুন্দর ব্রাইডাল বা পার্টি মেকআপ অবশ্যই ক্রিয়েট করতে পারবে। তোমরা সেলফ মেকআপও করতে পারো এরকমভাবে। তো আমি আইব্রো পাশ থেকে দেখতে পাচ্ছ কনসিলার ইউজ করে নিচ্ছি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে, সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর তার উপরে আমি একটু লুজ পাউডার ইউজ করেছি। চলো নেক্সট আমি চলে আসছি আই মেকআপে। আমি এখানে মার্সের আইশ্যাডো প্যালেট ইউজ করেছি, এটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে দেখানো যায়নি। আমি একটু আই মেকআপটা করতে চেয়েছি, যেহেতু শাড়ি ম্যাচিং করে
হালকা পিঙ্ক আই শিমার শেড ইউজ করেছি, যাতে একটু গর্জিয়াস পার্টি মেকআপ, মানে শিমার ছাড়া কিন্তু অসম্পূর্ণ, সেই জন্য একটুখানি শিমারি আই মেকআপ করলাম। আর আইলাইনার পরিয়ে দিচ্ছি মেবলিনের আইলাইনার, খুব দারুণ অ্যাফোর্ডেবল, সমস্ত প্রোডাক্টই কিন্তু খুব অ্যাফোর্ডেবল ইউজ করেছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আর নেক্সট কি তোমরা অবশ্যই ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে লিখে জানিও। তো আমি নেক্সট ইউজ করে নিলাম মাস্কারা, মার্সের 2-in-1 মাস্কারা। তোমরা এটা যে কোনো অকেশনে ইউজ করতে পারো, ডেলি ইউজ করতে পারো। নেক্সট আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি, সুইস বিউটির হাইলাইটার। তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর এই হাইলাইটারটা, তোমরা মার্সেরও ইউজ করতে পারো, দুটোই খুব সুন্দর, খুবই অ্যাফোর্ডেবল। তো হাইলাইটারটা খুব ভালো লাগছে। আর তোমরা নেক্সট আমি ইউজ করছি লিপ লাইনার, সুইস বিউটির লিপ লাইনার। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানাবে আমার মেকআপ ভিডিও তোমাদের কেমন লাগে, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো নেক্সট আমি ফিক্সার দিয়ে ভালো করে মেকআপটাকে ফিক্স করে নিলাম সুইস বিউটির ফিক্সার দিয়ে। এবার একটুখানি জুয়েলারি পরে নিচ্ছে, আর ততক্ষণ কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখন কিন্তু ওপেন রয়েছে বুকিং, তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এখানে ব্রাইডাল মেকআপ, রিসেপশন, পার্টি মেকআপ সব কিছুই করা হয়, খুবই কমের মধ্যে কিন্তু হয়ে যায়। তোমরা অবশ্যই কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করে নাও স্ক্রিনে দেওয়া নাম্বারে। কেমন লাগলো সাজটা আজকে? আমার সাজটা খুব ভালো লেগেছে, আমার ননদ আজকে আমাকে সাজিয়েছে, এরকম ননদ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, খুব ভালো লাগছে আমার। তোমরা বেশি বেশি করে লাইক দাও। ঠিক আছে।